আমাদের হাতে সর্বোচ্চ থাকলে একটা লাঠি, ওই পুলিশের কাছে ছিল বুলেট। ওই পুলিশরা কিন্তু আমার বাবার ট্যাক্সের টাকায় বুলেট কিনে, এই সরকার কিন্তু আমার বাবার ট্যাক্সের টাকায় রাইফেল কিনে। এই রাইফেল যদি আমার বুকে চালানো হয় বা এর থেকে বড় দুঃখের কিছু আমার নাই। আমি স্বাভাবিকভাবেই আমার অধিকারের জন্য আমি মাঠে নামতেই পারি। আমার বুকে যে গুলি চালানো হবে এইটা আমি কখনো প্রত্যাশা করি না ভাইয়া। আমার সামনে একটা ছোট পথচারী যে হয়তো টাকার অভাবে পড়তে পারে নাই, সে একটা আপনার ওয়ার্কশপে কাজ করে শ্রমিক মানুষ, সে আমাদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল। সে ঠিক আমার সামনে এসে আমার পায়ের পাশে পড়ে গেছিলো, ওর পায়ে ডিরেক্ট শট গান লাগছে, ওইটা রাবার বুলেটও ছিল না। আমি যদি আপনার ওর ছবিটা দেখাই, ওর পা ছিন্ন বিচ্ছিন্ন ছিল। এই রাবার বুলেটটা যদি ওর পায়ে না পড়ে আমার পায়ে পড়তো, আমার বুকে পড়তো। আমি শিক্ষার্থী বলে কেউ, আমি মানুষ আরও কেউ অমানুষ। আপনারা যদি আমি ওর পায়ের ছবিটা দেখাই, আপনি বুঝবেন এটা কত নির্মম। শিক্ষার্থী সব মিলিয়ে ছোট বড় প্রায় 20 জনের উপর আহত আছে। এখনো পর্যন্ত আমাদের ওইখানে ব্লক করে রাখার কারণে, পুলিশ চারিদিকে ঘেরাও করে রাখার কারণে অনেক আহতরা আসতে পারে নাই, অনেক আহতরা আসতে পারে নাই। আরেকটা বড় কথা ভাইয়া, যখন আমি আমার ছোটো ভাইটারে আমার নিজের শার্টটাগুলোর পাটা বেঁধে দিয়েছি, আমার এই খালি গায়ের অবস্থায় পুলিশ আমার দিকে রাইফেল তাক করেছে। এইটাকে আমি আশা করছি, এটা কি কোনো জনগণ আশা করে? আমি এটার স্বাভাবিকত বিচার চাই। বিচার শুধু এইটা না ভাইয়া, ওইখানে পুলিশ চারিদিকে ঘেরাও করে রাখছে, কাউকে বাইরে নিয়ে আসা যাচ্ছে না, অনেকে আতঙ্কিত, কেউ বাইরে হইতে চাইতেছে না। কারণ পুলিশ এত আগ্রাসী ভূমিকা পালন করতেছে যে আহত মানুষরাও ভয় পাচ্ছে যে ওরা কীভাবে আসবে, ওরা এই ডাক্তার পর্যন্ত কীভাবে আসবে, ওরা আহত মানুষরাও কিন্তু ভয় পাইতেছে। আমাদের এই বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা ছিলাম অটুট। আমরা রাস্তা ছাড়িনি। আমরা রাস্তা না ছাড়ায় পুলিশ অতর্কিতভাবে, নির্মমভাবে আমাদের উপর সশস্ত্রভাবে হামলা চালিয়েছে।